আলহামদুলিল্লাহিল্লাযী আবদাউল আফলাক ওয়াল আরদিনা ওয়াস সালাতু আলা মান কানা নাবিয়্যা ওয়া আদামা বাইনাল মাই ওয়াত তিন। সকল প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, এবং তিনি তখনও নবী ছিলেন যখন আদম আলাইহিস সালাম পানি এবং মাটিতে ছিলেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আরে আল্লাহর নবী যিনি, যেদিন আদম আলাইহিস সালাম পানি এবং মাটিতে ছিলেন সেদিন যদি তিনি নবী থাকেন তাহলে খতামান নবী হলেন কিভাবে? সেদিন তিনি আদম আলাইহিস সালাম যেদিনকে পানি এবং মাটিতে ছিলেন সেদিন যদি তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নবী হতেন তাহলে তিনি তো প্রথম নবী হয়ে গেতেন, তিনি তো খতামান নবীর সর্বশ্রেষ্ঠ নবী হতেন না। ওরে মূর্খ মানুষ, তোমাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তোমাকে গবেষণা করে দেখতে হবে যে তিনি তখনও নবী ছিলেন না। তিনি তখন যদি নবী থাকে, আমি আমার বিবেককে প্রশ্ন করি মিয়া, আমি আমার বিবেককে প্রশ্ন করি যে আদম আলাইহিস সালাম যিনি সেদিন নবী থাকেন, যখন আদম আলাইহিস সালাম পানি এবং মাটিতে ছিলেন সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি নবী থাকতো তাহলে তো তিনি তো খতামান নবী হতেন না, তিনি তো সর্বপ্রথম নবী হতেন। এইগুলো আকীদা ভুল। এক একটা করে আকীদা মানুষদেরকে গুমরাহীন পথে নিয়ে যাচ্ছে, দলালাম বাইদা, মানুষদেরকে পথভ্রষ্ট পথে নিয়ে যাচ্ছে। এসব আকীদা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। বড় বড় শায়েখ বড় বড় জিহাদের ময়দানে বড় বড় জিহাদের হুঙ্কার দিবে, কিন্তু তাদের ঈমান আকীদা ভালো নাই। ওরে ভাই, আমি তোমাকে বলতে চাই, ঈমান আকীদা যদি তোমার বিশুদ্ধ না থাকে, হাজারো জিহাদের হুঙ্কার দেও কোনো লাভ হবে না, তোমাকে জাহান্নামে যেতে হবে। ঈমান আকীদা তোমাকে বিশুদ্ধ করতে হবে।